আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি আমার কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। দর্শক, এই জীবনে এই সমাজে বর্তমান সমাজে চলার পথে মানুষ বসে আছে আপনার ভুল ধরার জন্য। আপনি বর্তমান সমাজে মানুষ শুধু মানুষের ভুলটাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। আপনি যে সুন্দরভাবে চলেন, আপনার যে কাজ, আপনার প্রতিভাকে মানুষ কখনোই তুলে ধরবেন না। একটা ভুল করেছেন, ওইটা নিয়ে মানুষ সমালোচনা করবে, এটা নিয়ে মানুষ ভাইরাল করে দিবে আপনাকে একেবারে। এই জন্য বর্তমান সমাজে চলতে গেলে আপনাকে অবশ্যই সাবধানে চলতে হবে। সুন্দর করে চলার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে মানুষের সাথে কোনোদিনও অহংকার করে কথা বলবেন না, মানুষ যে মনে কষ্ট পায় এরকম করে কথা বলবেন না। সুতরাং সুন্দরভাবে চলার চেষ্টা করুন। যদিও বা আপনি সুন্দর করে চলার পরও যদি মানুষ আপনার যদি ভুল ধরে, তাহলে মনে করবেন সে একজন অযোগ্য ব্যক্তি, কারণ সে আপনার জায়গায় কখনো পৌঁছাতে পারবে না। সে আপনার জায়গায় পৌঁছাতে পারতেছে না বিদায় সে আপনাকে নিয়ে সমালোচনা করে মানুষের মাঝে আপনার কথাগুলো নিয়ে সারাদিন বলে বেড়ায়। সেজন্য কী করতে হবে? এই ধরনের মানুষের থেকে অবশ্যই সাবধান থাকবেন। এই ধরনের মানুষ আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক না কেন, আপনি এখান দিয়ে দিবেন, এখান দিয়ে চলে যাবে। সুতরাং আপনি আপনার কাজে সুন্দরভাবে আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা অবশ্যই পাবেন। সুতরাং এই ধরনের মানুষ অবশ্যই আপনাকে নিয়ে সমালোচনা করবে, কারণ এরা তো মুনাফেক। এরা আপনার সামনে ভালো সেজে সামনে এক কথা বলবে, কিন্তু পিছনে গিয়ে আবার বলবে আরেক কথা। সাবধান। সুতরাং এই ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এই ধরনের মানুষ কোনোদিনই দুনিয়াতে কোনোদিনই এই ধরনের মানুষ শান্তি পাবে না। এ যদি মনে করে যে সুখে আছে, কিন্তু সুখ দিছে আল্লাহ তাআলা শুধুমাত্র এই জন্য। সুখ হচ্ছে মানুষের অহংকার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সুখ দিছে, আর অন্যজনকে আল্লাহ তাআলা কষ্ট দিছে এই জন্য তার ধৈর্য পরীক্ষা করার জন্য। মানুষ মনে করে আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, আল্লাহ মনে হয় আমাকে বেশি ঘৃণা করেন না। আপনাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি খুব সুখে আছি, অনেক ভালো আছি। আপনি যেহেতু এই যে আল্লাহর প্রশংসা করেছেন, এই যে ধৈর্য ধরেছেন, এর জন্য আপনার জন্য পরকালে অনেক সুন্দর পুরস্কার রয়েছে। এবং যাকে আল্লাহ তাআলা দ্বন্দ্বলত দিয়েছেন, কিন্তু সে দুনিয়াতে দ্বন্দ্বলত পাওয়ার পরও সেটার বড়াই করেছেন, সেটার অহংকার করেছেন, সে দুনিয়াতেও কষ্ট পাবে এবং পরকালে গিয়ে তার জন্য কঠোর শাস্তি ব্যবস্থা রয়েছে।